হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি কুরবানি স্পেশাল ভিডিও, মানে কুরবানি ঈদ স্পেশাল ভিডিও। তো আপনারা অনেকেই গজল শুনতে ভালোবাসেন এবং অনেক সময় রিকোয়েস্ট করেন যেন আমরা গজল নিয়ে আসি, বা আমরা এর আগেও অনেক গজল এনেছি, আপনারা সেটা পছন্দ করেছেন এবং বারবার বলেছেন যাতে আমরা ওগুলো নিয়ে আসি। তো তার জন্যই আজকে আমরা একটা গজলের ভিডিও নিয়ে এসেছি, যে টাইটেল হচ্ছে কুরবানির সেরা নতুন গজল কুরবানি মুবারক, এবং গেয়েছেন হচ্ছে বেবি নানজিন এবং চ্যানেলও হচ্ছে বেবি নানজিন। তো চলুন দেখে নিয়েছি ভিডিওটি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না জেনো। আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না জেনো। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয়, শুধু পশু জবাই হয়, কুরবানি নাহি হয়। শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয়, শুধু পশু জবাই হয়, কুরবানি নাহি হয়। এমন যারা করে তারা নিজেকে ঠকায়, মনে করে সবার সেরা আমি দুনিয়ায়। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। গরু ছাগল দুম্বা উট যে পশু হোক না ভাই, হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই। গরু ছাগল দুম্বা উট যে পশু হোক না ভাই, হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই। ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই, তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায়। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয়, আত্মীয় প্রতিবেশী মিসকিন যেন পায়। তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয়, আত্মীয় প্রতিবেশী মিসকিন যেন পায়। নজরুল বলে নিজের কথা দাও ছেড়ে তুমি, পরীক্ষাতে পাশ করে যেজন সেই হবে দামি। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না জেনো। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। তো দেখলাম অসাধারণ একটি গজল, মানে গানটি তো মানে এটা গজল। তো গজলটি ভীষণই মিষ্টি, মানে যে মেয়েটি আর কি গজলটি গেয়েছেন তার গলা এত মিষ্টি এবং একটা না মানে কামনেস রয়েছে। তো যার জন্য না শুনতে ভীষণ একটা মানে সেই শান্তি বা একটা শ্রুতি মধুরতার একটা ব্যাপার রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এতটাই সুন্দর লাগছে শুনে, যেটা মানে একটা
ঐশ্বরিক বা একটা যে আল্লাহর সাথে কানেক্ট হচ্ছে বিষয়টা, তো সেটাও বোঝা যাচ্ছে একদম। এবং এখানে তিনি কিছু নীতি কথা বা মোরালস বা ভ্যালুজ এর কথা এখানে তিনি বলেছেন। তো মানে কুরবানি কি রকম হওয়া উচিত, কি রকম ভাবে তার শেয়ার হওয়া উচিত, কি টাকায় হওয়া উচিত, কি টাকায় না হওয়া উচিত, এবং সবথেকে যে ইম্পর্টেন্ট কথা যে যে সমস্ত পশুদের আমরা ক্রয় করছি তাদেরকে যত্ন করা, অ্যান্ড কুরবানির সময় যেন আমাদের চোখে জল আসে। কারণ কুরবানি মানেই হচ্ছে আমরা আমাদের সব থেকে প্রিয় জিনিসটা আল্লাহর কাছে আর কি নিবেদন করি বা হচ্ছে কুরবান করি। তো সেক্ষেত্রে যদি তার কুরবানিতে আমাদের চোখে জল না আসে, তার মানে তো সেই জিনিসটার প্রতি বা যাকে আমি কুরবানি দিচ্ছি তার প্রতি আমার কোনো অ্যাটাচমেন্টই নেই। তো এটা তো খুব এটা মানে কি বলবো অবভিয়াস একটা কথা। তো যাই হোক, তারপরেই গাজালটার মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে ইনক্লুড করা হয়েছে, যার জন্য জিনিসটা আরো বেশি সমৃদ্ধ হয়েছে, অনেক বেশি শিক্ষণীয় হয়েছে, এবং তার সাথে যে শব্দচয়ন, যে সুর দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। মানে টোটালি একটা খুব সুন্দর একটা গজল আমরা এটা বলতে পারি। এবং একটা বিষয় মানে এখানে আমি যে নীতিবোধ বা নীতি কথাগুলো শুনলাম সেটা কিছুটা হয়তো জানতাম, বাট কিছুটা মানে মানে এই এর পরিপ্রেক্ষিতেই আর কি কিছু প্রশ্ন আমার রয়েছে। তো সেই গজলটা নিয়ে আগে বলে নি। গজলটা তো দুর্দান্ত, সুদীপ্তা যেগুলো বললো অসম্ভব একটা অমায়িক গলা লাগছে, এবং তার সাথে একটা মানে যে তার যে নীতিবোধের মাধ্যমে যে মানে একটা আল্লাহকে পাওয়ার একটা ইচ্ছা বা যে শিক্ষা দেওয়া হচ্ছে, মানে সেটা বাচ্চা বলুন বা যারা হচ্ছে জান্নাতি হতে চায় সবার জন্য আর কি শিক্ষণীয় বিষয়টা, এবং ভীষণই ভালো ছিল এবং খুবই সুরেলা ছিল। আর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মানে আমরা হাটে গিয়ে যে পশুটা আমরা কিনে আনছি নিজেদের হয়তো হালাল পয়সা দিয়েই, বাট সেটা তো কিছু দিনের মধ্যেই কুরবানি দেওয়া হচ্ছে, তো তার প্রতি কি সেই ভালোবাসা বা অ্যাটাচমেন্টটা কি আসে? মানে যে জিনিসটা হয়তো আমি ছোট থেকে লালন করে বড় করছি কুরবানি দেওয়ার জন্য, বা যে যাকে আমি মানুষ করছি কোথাও গিয়ে, তার প্রতি আমার যে ইমোশনটা কাজ করে সেটা কি টাকা দিয়ে জিনিস কিনে ঘরে আনার মধ্যে কি সেই ব্যাপারটা আসে? এবার যদি আমি টাকা দিয়ে ছোট অবস্থাতে তাকে যদি বাড়িতে আনি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো জিনিসটাকে আমি যখন বড় করছি তার প্রতি একটা অ্যাটাচমেন্ট বা মায়া আসে। তো এইটা কি হয় কখনো? আমার জানা নেই। এবং তাকে যখন হয়তো কুরবানি দেওয়া হবে কতটা চোখে জল আসবে সেটাও একটা বিষয়। আর এই এত টাকা দিয়ে যখন মানে পশুগুলোকে কেনা হয়, বা স্পেশালি গরু, উট, এদের কথা বলছি, সবার কি মানে হালাল পয়সা হয়? মানে আমার তো এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এমন তো আমাদের বা আমাদের মানে ভারত বা পাকিস্তান বা বাংলাদেশ এমন মানে মানুষের আর্থিক পরিস্থিতি নেই যে অত টাকা দিয়ে জিনিসগুলো কিনবে। হ্যাঁ, এমন কিছু পরিবার আছে যারা সত্যিকারেরই মানে সমৃদ্ধশালী এবং বিত্তবান, তাদের ব্যাপারটা আলাদা। বাট এখানে যথেষ্ট বড় বড় বাজার দেখছি আমি, গরুর হাট বা যেগুলো আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় বড়। তো সবার কি এরকম পয়সা? আমার একটু প্রশ্ন রয়েছে, তো এটা আপনারা জানাবেন। এক্স্যাক্টলি, মানে যেটা ভিডিওতে বলা হলো নীতিবোধ কথা, হ্যাঁ, যে ঘুষের টাকা নয়, হালাল যেন হয়। তো এই প্রশ্নগুলো যেগুলো শিলাজিৎ করলো এগুলো আমারও প্রশ্ন, তো আপনারা এগুলো প্লিজ উত্তর দিয়ে যাবেন, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।